না 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 কি না 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 আরে কিসে নো নো না না এই হতে পারে না। আরে বাজার থেকে তাজা খাসির মাংস নিয়ে এসেছি, রান্না হবে, কবজি দিয়ে খাবো সবাই মিলে। না এখন না বললে কি করে হবে? না না না। এই তো অনিয়া শ্যামলী এসে গেছে। এবার বলুন তো দাদা, আমাদের কি করতে হবে, কি করলে আপনি ফিস্টটা করতে দেবেন বলুন। আজকের দিনটার কথা তোমরা সবাই বেমালুম ভুলে মেরে দিলে নাকি? কি আরে আজ যে আমাদের গ্রীষ্মকালীন পিকনিকের দিন সেটা ভুলে গেলে? মাংস ভাতটা আমরা প্রায়ই খাই, কিন্তু আজকের দিনটার স্পেশালিটিটা তাহলে কি রইলো? আজকের খাওয়া হবে সবাই মিলে চাঁদা তুলে, সবাই মিলে টাকা দেবে, সেই টাকা আমরা বৈভবের হাতে তুলে দেবো। না 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 এরকম হয় নাকি? আরে আমিই তো খাওয়াচ্ছি সবটা, আবার টাকা প্রশ্ন উঠছে কোত্থেকে? না নিয়ম ইজ নিয়ম, সমস্ত নিয়ম শুরু থেকে মেনে চলা হলো, শেষ বেলাটাই মানা হবে না কেন? মানতেই হবে। আরে বাবা রে বাবা রে বাবা, তুই বুড়ো বয়সে তোর মাথায় যে কি চাপে না বুঝি না। এই শোনো, সবাই চাঁদা দাও তো, নয়তো বুড়োটা আবার খেপে যাবে, একে সামলাতে হবে। হ্যাঁ দাও 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 দাও, টাকা দাও টাকা দাও, সবাই টাকা দাও। মধু ক্যাশিয়ার, মধু হাতে দেবে। টাকা দাও টাকা দাও টাকা দাও। দাদু কত সেটা তো বলবি। কত ঠিক করা যায় বলতো মধু? তুই বল। 50 ঠিক আছে না? হ্যাঁ তাই দে। পার হেড 50 রুপিস। দাদু এই হচ্ছে 150 টাকা আমার মায়ের আর তৃষার। ঠিক আছে, এই নাও, এটা আমার আর মায়ের। এই যে আমার 50। সবাই টাকা নিচ্ছ ক্যাশিয়ার হয়ে, আমাদেরটা দাও। হ্যাঁ আমাদেরটা দিচ্ছি। এই যে না না আমার আর অপরাজিতা। ঠিক আছে, এইটা আমার। ছোট দাদু, আমি ব্যাগটা নিয়ে আসছি। হ্যাঁ শ্যামলিটা ছোট দাদু, এটা আমার আর শ্যামলির। ওকে দাদা ভাই, দিস ইজ নট ডান। শ্যামলী তো রোজগার করে, আর এই নিয়ে কম কথা শোনায়নি তো আমাদের। আর আমি শিওর 50 টাকার ব্যাপার ও নিশ্চয়ই অ্যাফোর্ড করতে পারবে। কি শ্যামলী পারবে তো? তৃষা, তুমিও তো চাকরি করো, তোমার টাকাটা তো তোমার বর দিয়ে দিল। দেখো বিয়ের পর এটা হয়, বরকে বউয়ের কিছু কিছু দায়িত্ব নিতে হয়। আরে পিকনিকের টাকাটা বরের থেকে বাগাতে পারবে না? মানে বাগানোর গেছে, আমি তো এমনিই দিলাম। না দাদু ভাই, তোমাদের উপর কোনো ভরসা নেই। আরে বাবা, যখনই তোমরা বউয়ের আবদার শোনো না, একেবারে পালাই পালাই ভাব। আচ্ছা আমি কি ওই রকম মানুষ নাকি? অদ্ভুত তো, একবার চেয়ে দেখুক না। দেখেছো বৌদি, জল কিন্তু এবার মাথার উপর দিয়ে বইছে। এখনই কিছু না করলে সব কিন্তু শেষ হয়ে যাবে। দিনে দিনে ওর মন্ত্রশক্তি বেড়েই চলেছে। না পালা, আর অপেক্ষা করা যাবে না। যা করার আমায় আজ রাতের মধ্যেই করতে হবে। এই শোনো, আমি না খুব টায়ার্ড, আমি আর কোনো কাজ করতে পারবো না। এই গাধা গরুগুলো দিয়ে নাচ গান করি, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। আমি কিচ্ছু করতে পারবো না, খুব জোরে কাটাকুটি করে দিতে পারি ব্যাস। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাই করো। আচ্ছা কাকিমণি, প্লিজ টেক আ চিল পিল। এত চিন্তা করছো কেন? আরে বাবা, এখন তো আমাদের মাঝে আছে শ্যামলী। শ্যামলী রান্না করবে কি? শ্যামলী করবে তো। চলো লেটস গো। হনি, হ্যাঁ তোর সাথে আমার একটু কথা আছে। বলো। তোর ঘরে চলো, অনেক কথা এখানে বলা যাবে না। আয়। মনে তো হয় আজই অপরাজিতা একটা হেস্তনেস্ত করবে। যা হলো আজ, উনি তো মনে হয় কনফিউশনে আছে। মায়ের উপরে রিয়াক্ট না করলেই হয়। মা ছেলের সম্পর্কটা যেন ঠিক থেকে যায়, ওটাই আমার ভয়। আমি আর দেরি করবো না অনি। কালই তিস্তার পিসি পিসি মশাইকে আমি ডাকবো, পাকা কথাটা সেরে নেবো। দাঁড়াও দাঁড়াও মামনি, কি বলছো? এইটা বলা হচ্ছে তুমি এখানে আমাকে ডাকলে? মানে আমি এখনো কিছু ভেবে উঠতে পারিনি, এখনো কোনো সিদ্ধান্ত নিইনি আমি। দাঁড়াও। কেন সিদ্ধান্ত নিতে পারছিস না অনি? কিসের জন্য এত সময় লাগছে তোর? এই তো বললে তুমি আমাকে সবে, তারপর রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমি এর মধ্যে এত কিছু ভাবতে পারিনি। আমাকে একটু সময় দাও। আমি তোকে আর সময় দিতে পারবো না। আর সময় দিলে মেয়েটা তোকে একেবারে গ্রাস করে খাবে, আর মা হয়ে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না।
আমি এখনই তিস্তাকে ফোন করব, নিচে যাব, বাড়িতে সবাই রয়েছে, সবাইকে গিয়ে আমি আমার সিদ্ধান্তটা জানাবো, ব্যাস। মামনি তুমি শান্ত হও তো, তুমি বসো এখানে, বসো, তুমি বসো বসো। এই অনি শোন, আমি না এখানে বসতে আসিনি। তোর কি হয়েছে আমাকে একটু বলবি? আমি তোকে চিনতে পারছি না। বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হয়ে গেল, যে মেয়েটার সাথে দুদিন বাদে তোর বিয়ে হবে, সে এলো না। তোর কোনো হেলদোলই নেই, তুই তোর নিজের মতো করে আমাকে যুক্তি দিয়ে দিলি। বা মামনি, আরে আমি তো বললাম ওনার একটা প্রোগ্রাম আছে, আমি আর কি বলবো? উনি যদি বলেন ওনার কোনো প্রোগ্রাম আছে, আমি কি বলতে পারি? আরেকবার ওকে ফোন করতে পারতিস, ফোন করে রিকোয়েস্ট করতে পারতিস, কনভিন্স করতে পারতিস। তুই তো জানতিস অনি যে আমি কতটা চাই তিস্তা এখানে আসুক। সেসব কিছুই তুই করলি না। আরে বাবা, ও তো বাড়ি ফেরার পথে আমাদের এখানে ঘুরে যেতে পারতো কিছুক্ষণের জন্য। তোর মনটা কোথায় আছে অনি? কি করছিস তুই? শ্যামলীর সাথে মাখামাখি করছিস, ওর সাথে নাচছিস, গাইছিস। এটা কি ধরনের ব্যবহার? কি করছিস তুই? দিস অল আর সিচুয়েশনাল। কিসের সিচুয়েশন অনি? কি সিচুয়েশন? যার সাথে দুদিন বাদে তোর বিয়ে হবে সেই অনুষ্ঠানে নেই, যার সাথে ডিভোর্স হবে তার সাথে তুই মাখামাখি করছিস, প্রেমের গান গাইছিস, তার হয়ে পিকনিকের টাকা দিচ্ছিস। তুই কি চাইছিস বলতো অনি? আমি জানি না আমি কি জানি না মামনি, আমি বুঝতে পারছি না আমি কি চাইছি, আমার কি করা উচিত কি করা উচিত না বুঝতে পারছি না। তাই তো বলছি, প্লিজ আমাকে একটু সময় দাও না। কিসের সময় অনি? তুই একটা কথা আমাকে স্পষ্ট করে বলতো, তুই কি আদৌ এই জঘন্য সিচুয়েশনটা থেকে বেরোতে চাস অনি? তোকে দেখে তো আমার সাথে এতটুকু মনে হচ্ছে না। তোর যে তিস্তাকে ফোন করার কথা ছিল, কথা বলার কথা ছিল, বলেছিস কথা? বলছি তো মা, সময় পাইনি আমি। তুমি বলে গেলে তারপরে তো এই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়ে গেল, আমি কখন সময় পাবো? আমি এক্সকিউজ দিস না অনি, আমাকে তুই একদম এক্সকিউজ দিবি না। যেখানে বিয়ে ডিভোর্সের মতন ইম্পর্টেন্ট ডিসিশন মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়ায়, সেখানে তুই ক্যাজুয়াল রয়েছিস, রিল্যাক্স হয়ে রয়েছিস, নাচছিস, গাইছিস, সময় নষ্ট করছিস। তাহলে কি তুই শ্যামলীকে অনি তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি ওই মেয়েটা যা যা করেছে তার জন্য জীবনে কখনো তুই ওই মেয়েটাকে তোর মনে জায়গা দিবি না। তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি অনি। আরে ওরকম গুনগুন করে গাইলে কি হবে? একটু জোরে জোরে গাও শুনি। গাইবো? গাও গাও গা। ও খোক,
যা গন্ধ বেরিয়েছে আর থাকা যাচ্ছে না, রাতের খাওয়া জমে যায় মনে হচ্ছে কিন্তু। আরে বাবা কতক্ষণ ধরে শ্যামলী রান্নাটা কষলো, আর আমরা মাটনে যা যা মশলা দিই ওটা ছাড়া আর একটা কি এক্সট্রা মশলা দিল। আমি ভাবলাম কিভাবে বানাচ্ছে দেখি, চটচট করে বানিয়ে দিল, দেখতেই পেলাম না। খিদে পেয়ে যাচ্ছে। সত্যি রান্নাটাকে না ও একদম শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শ্যামলী আমাদের। আমার তো ধৈর্যই নেই। আর এই ছোট বৌমা আমাদের জেনে হবেটা কি? আরে রাঁধুনি তো বাড়ির বউ, সে তো আর পালিয়ে যাচ্ছে না। ও রোজ রোজ, হ্যাঁ সারা জীবন ধরে এরম ভালো ভালো রেঁধে বেড়ে দেবে আর আমরা পেট পুড়ে খাবো, ব্যাস। রোজ রোজ রান্না করে খাওয়ানো একদম বেরিয়ে যাবে। ওপরে তো চলছে মগজতলায়। জানো আমার না মন বলছে আজকে রাতের মধ্যেই কিছু একটা ঘটিয়ে দেবে। যা মন্ত্র দেওয়ার আমি তো বৌদির কানে দিয়ে দিয়েছি। সত্যি এই শ্যামলীকে নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু হয়েছে। দেখ না এবার বাড়াবাড়ি করা বেরোবে। তুমি কেন বুঝতে পারছো না মামনি? কেন বুঝতে চাইছো না? এতে বোঝার কি আছে অনি? তুই আমাকে একটা পরিষ্কার করে কথা বলতো, তুই কি শ্যামলীকে ভালোবাসিস? কি হলো অনি, চুপ করে আছিস কেন? ভালোবাসিস ওকে? আমি যাই না, শ্যামলীর সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক নেই। আমি যাই না। আমি তো জানি অনি সেরকম কোনো সম্পর্ক নেই তোর শ্যামলীর সাথে। সেরকম কোনো সম্পর্ক কোনোদিনও হতেই পারে না। তুই শ্যামলীকে ভালোবাসতে পারিস না অনি। আমি তো জানি, বল, আমি তো তোর মা। অনি, তিস্তা খুব ভালো মেয়ে, ও তোর জন্য একেবারে পারফেক্ট। তোরা দুজনে বিয়ে করে খুব সুখী হবে দেখিস। আমি তো জানি তুই কাকে বিয়ে করলে ভালো থাকবি, কাকে বিয়ে করলে ভালো থাকবি না। অনি, তুই তোর মার উপর এতটুকু ভরসা করতে পারছিস না? বল, কেন বুঝতে চাইছো না মামনি? তুমি কেন বুঝতে চাইছো না? একটু বোঝার চেষ্টা করো প্লিজ। শ্যামলীর সঙ্গে আমি থাকতে পারবো কি পারবো না, ওকে আমি ভালোবাসতে পারবো কি পারবো না সেটা কথা নয়, এগুলো পরের কথা। মুদ্রা কথা হচ্ছে একটা বাপ মা হারা মেয়ে শ্যামলী, কেউ নেই, অপদার্থ দুটো ভাই। এরপরেও প্রত্যেকবার ও আমার যেভাবে উপকার করেছে, এই ফ্যামিলির জন্য যেভাবে লড়াই করেছে, আমি হঠাৎ করে এখন সমস্ত কিছু ভুলে গিয়ে আমি তো একটা অমানুষ হতে পারবো না মামুনি। এখন তাহলে ওকে আমি গিয়ে কি বলবো যে আপনাকে না আমার তেমন করে ভালো লাগে না, আপনি চলে যান, এই বলে একটা অন্য মেয়েকে বিয়ে করলেই চলে আসবো? এরকম হয় না মামুনি। ওর রূপ দেখিয়ে তোর কাছ থেকে দয়া আদায় করে তোর ঘাড়ে চেপে বসে আছে, আর সারা জীবন ধরে ও সেটা করারই প্ল্যান করছে। তুই ওর ফাঁদে পা দিস না অনি। আমি কিন্তু বারবার বারণ করছি তোকে, সাবধান করছি অনি। আচ্ছা অনি, একটা কথা বলতো, একটা বিষধর সাপ, তাকে দেখে আহারে জীব একটা, জীব হত্যা করবো না, জীব হত্যা করা মহাপাপ বলে তাকে কি কেউ তার বাড়িতে পুষে রাখে? একটা না একটা সময় তো মাথায় বাড়িটা মারতে হয় অনি, তা না হলে তো সেই বিষধর সাপ ছবল মারে। সাথে কি তুলনা করছো তুমি? কি সমস্ত অযৌক্তিক কথাবার্তা বলছো? বেশ করছি, অযৌক্তিক কথা বললে বলছি, বেশ করছি। আমি মা, এত যুক্তি বুদ্ধি বুঝি না। আমি শুধু তোর ভালোটা বুঝি, ব্যাস। আমি শুধু বুঝি তুই কিসে ভালো থাকবি, কিসে ভালো থাকবি না। আমি ডিভোর্স পেপার রেডি করার কথা বলে দিয়েছি। তুই কালই সবার সামনে ডিভোর্স পেপারে সই করবি। আমি কাল তিস্তার সাথে ফাইনাল কথা বলবো। মামনি প্লিজ, প্লিজ আমাকে একটু সময় দাও, প্লিজ প্লিজ প্লিজ। তর্ক করছিস তুই আমার সাথে? আবার একটা মেয়ের জন্য তুই তোর মামুনিকে কষ্ট দিচ্ছিস অনি? আমি তোর জীবন থেকে সরে গেলে তোর কিচ্ছু আসে যায় না, তাই না? কিন্তু এই শ্যামলী সরে গেলে তোর বুকটা একেবারে কষ্টে ফেটে যাবে। ঠিক আছে, তবে তাই হোক, থাক তুই শ্যামলীকে নিয়ে। মামনি, মামনি, মিথ্যে জেদ করছো মামনি।
তুই রাগ করে আছো তো, তাই আমার দিকটা তুমি কিছুতেই বুঝতে পারছো না। এত বড় নির্মম শাস্তি আমি শ্যামলীকে দিতে পারি না। অনি পারবে না, অনি অনি কখনো আমাকে হারাতে পারবে না, কিছুতেই আমাকে হারাবে না। অনি আমাকে হারিয়েও কখনো শ্যামলীকে বেছে নেবে না। শ্যামলীকে ডিভোর্স দিয়ে ও তিস্তাকে বিয়ে করবে। আমি জানি অনি ঠিক আমার কথা শুনবে। অনি অনি এক্ষুনি আসবে আমার কাছে, তিস্তাকে বিয়ে করবে, ডিভোর্স দেবে। আমাকে হারাবে না আমার ছেলে, কখনো হারাবে না আমার। রান্না হয়ে গেছে, সবাই খেতে আসুন। এই অনিকে ডাকো, একসঙ্গে যাবো তো। হ্যাঁ স্যার বোধহয় ঘরেই আছেন। আচ্ছা আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। আপনারা তোরা চল, দেরি করিস না। শ্যামলীর রান্না হবে, খাবো। না, দেরি করা যাবে না। সবার নিশ্চয়ই এতক্ষণে খাওয়া দাওয়া হয়ে গেছে, মামাও চলে গেছে। মামনিকে গিয়ে বোঝাতে হবে, কথা বলতে হবে মামনির সাথে। ভালো লাগে না আমার এই অশান্তি। স্যার স্যার রান্না হয়ে গেছে, মাংস তৈরি, চলুন। আমি খাবো না শ্যামলী, আপনি যান। খাবেন না মানে? খাবো না মানে আমার ইচ্ছে নেই, আপনি যান। ইচ্ছে নেই আবার কি কথা? সেই অনুষ্ঠানের আগে খেয়েছেন, কত রাত হয়ে গেছে জানেন? খাবেন, চলুন, দেরি হয়ে যাচ্ছে। শ্যামলী প্লিজ আমাকে একটু একা থাকতে দিন, আমি তো বলছি আমার ভালো লাগছে না, প্লিজ আপনি যান। আরে বাবা, আমি তো বুঝতে পারছি না একা থাকতে আপনাকে দেবো কেন? বাড়িতে সবাই আছে, আনন্দ করছে, নিচে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করছে, আপনি খামোকা একা থাকবেন কেন? চলুন স্যার, চলুন, নিচে চলুন। শ্যামলী আমি তো বলছি আপনাকে আমার ভালো লাগছে না, কেন বুঝতে চাইছেন না? ভালো লাগছে না কেন? শরীর টরীর খারাপ হলো নাকি? দেখি জ্বর এলো নাকি? কি করছেন কি শ্যামলী? আমি তো বলছি আপনাকে আমার ভালো লাগছে না, আমাকে একা ছেড়ে দিন, আপনি যান এই ঘর থেকে। খামোকা কেন ভালো লাগছে না? আমি তো সেটাই বুঝতে পারছি না। একটু আগেও তো ভালো লাগছিল, এখন হট করে ভালো লাগছে না। দেখুন স্যার, নিচে সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করছে, মজা করছে, নিচে চলুন, একটু হাসবেন, একটু সবার সাথে আনন্দ করবেন, গল্প করবেন, দেখবেন ভালো লাগবে। চলুন চলুন স্যার, চলুন। শ্যামলী আপনাকে একটা কথা বললে আপনি বুঝতে পারেন না, কতবার বলছি ভালো লাগছে না। শ্যামলী ছেড়ে দিন আমাকে প্লিজ, আপনি যান এই ঘর থেকে। দেখুন স্যার, আমি কিন্তু অনেকক্ষণ ধরে বলছি, হ্যাঁ, সন্ধ্যেবেলা আপনি খেয়েছেন, এতক্ষণ খালি পেট, এরপর গ্যাস হয়ে যাবে, পেটে ব্যথা করবে, কাল সকাল থেকে পেটে হাত দিয়ে বসে থাকবেন, আমায় বকতে পারবেন না। আর আমি জানি যে আপনি খালি পেটে থাকলে আপনার মাথা গরম হয়ে যায়, পেটে কিছু পড়লেই মাথা ঠান্ডা হয়ে যাবে। তাই আমি আপনাকে বলছি, আপনি খেতে চলুন, খাবারটা খান, তারপর না হয় আমাকে যত খুশি বকবেন। এখন আপনি খেতে চলুন স্যার, চলুন। শ্যামলী আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি বারবার করে বলছি। খাবেন, চলুন। শ্যামলী আমি যাবো না বলছি তো। খাচ্ছে তো, চলুন। শ্যামলী বলছি, কথা শুনুন। শ্যামলী চলুন চলুন। আপনি এখানে বসুন, সবাই ওখানে বসে খাচ্ছে, আপনি এখানে বসে খান, আমি আপনার খাবারটা এখানে নিয়ে আসছি। ওরে অমৃত রে, অমৃত, মাংস খাবি না? অমৃত মুখে লেগে থাকবে, খেয়ে দেয় কি বানিয়েছে ও। আচ্ছা, হঠাৎ ব্যাপারটা কি হলো? দাদা ভাই তো বড় মামির সঙ্গে ছিল, তাহলে শ্যামলীর সঙ্গে কি করে এখন চলে এলো এখানে? মা, কি হচ্ছে বলো তো? কিছু বুঝতে পারছি না। মানে বড় মামি তার ওপরে কি বলতে গেছিল? এই এক মিনিট, তাহলে কি বড় মামি অনেকে কনভিন্স করতে পারলো না? এই মেয়েটা কি তাহলে এখানে থেকে যাবে? বল তো বিয়েতে কি হচ্ছেটা কি এটা? আরে বাবা, দাঁড়া দাঁড়া, আমিও তো সেটাই বুঝতে পারছি না। ঠিক আছে, আগে আগে খেয়ে নি, তারপর না হয় আমি বৌদির সাথে কথা বলবো। কি ব্যাপারটা তো আমার ভালো লাগছে না। এরা দুজনে চলে এলো, অপরাজিতা এলো না, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, ভালো ঠেকছে না আমার। এই নিন স্যার, দাঁড়ান।
দিদিভাই এলো না কেন রে? সত্যি তো ম্যাডাম তো আসলেন না স্যার। স্যার আপনি খেতে থাকুন, আমি ম্যাডামকে ডেকে আনছি। আমি যাচ্ছি না। না না মৈত্রী, দরকার নেই। আমার মনে হয় অপরাজিতার মাথাটা ধরেছে। তুমি একটা কাজ করো, তুমি খাবারটা রেডি করো, আমি ঘরে নিয়ে যাচ্ছি, ও ওখানে খেয়ে নেবে। স্যার আপনি খান, দেখুন আপনার পছন্দের নলির পিসটা দিয়েছি, খেয়ে নিন। আরো মাংস দিই? না না শ্যামলী, আমি আর পারবো না। আমি কেন পারবেন না বলছেন স্যার? না খেলে যে হাতের গুলিগুলো খারাপ হয়ে যাবে। নিন খান। শ্যামলী আর দেবেন না প্লিজ। ঠিক আছে, ওগুলাকে খান, তারপরে না হয় আবার দেবেন। আর কিছুই বাকি রইল না। এই শ্যামলীর কাছে আমি হেরেই গেলাম। এই সংসারটা আমার হাত থেকে বেরিয়ে এখন শ্যামলীর হাতে চলে গেল। এই সংসারে আমার আর থাকা চলে না।